আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদেরকে আগামীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের কাঙ্ক্ষিত বেতন বোনাসের খবর দুঃখের বিষয় হলেও সত্য যে খবর আসে, কিন্তু খবরের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তারপরে খবরগুলো আপলোড করতেছি। 3 মাসের বেতন একসঙ্গে পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই কথাগুলো শুধু পেপারেই থাকে। পঞ্চম ধাপে প্রায় 16,500 শিক্ষক কর্মচারীকে 3 মাসের বেতন একসঙ্গে দেবে সরকার। ইতিমধ্যে তাদের 3 মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন। সোমবার অর্থাৎ 24শে মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। ইএমআইএস সেলের এ কর্মকর্তা জানান, পঞ্চম ধাপে 16,000-এর বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন পাবেন। তারা 3 মাসের বেতন একসঙ্গে পাবেন। ইতিমধ্যে বেতনের জিও জারি হয়েছে। এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যেই তারা 3 মাসের বেতন এবং ঈদ উল ফিতরের বোনাস পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। আসল কথা হচ্ছে, এই ইএফটির বেড়াজালে পড়ে আমাদের আর কষ্টটা বেশি। যদি এখানে এই কথাগুলো লেখা হচ্ছে, না জানি এই ইএফটির ধান্দা, এই ইএফটির ফাঁদ কবে শেষ হয় আল্লাহ ভালো জানে। নানান রং বেরঙের খবর আসে, কিন্তু আসলে এই খবরগুলো আপলোড করি, কিন্তু মনের মধ্যে শান্তি নেই প্রিয় শিক্ষক মণ্ডলী। তো এই কথাগুলো বলে আমাদের দুঃখ আর বাড়াতে চাই না। সমস্ত মানুষের, সমস্ত কর্মকর্তা কর্মচারী, কৃষক, সমস্ত মানুষের কেনাকাটা শেষ, কিন্তু শিক্ষকরা চেয়ে আছে বেতনের দিকে। আর কি বলবো শিক্ষক মণ্ডলী, খবর আপলোড করলাম, কিন্তু এই খবরের বাস্তবতার সাথে কোনো মিল নেই। এই জন্যে না জানি কী হবে, আল্লাহ ভালো জানে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।